হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো আইকিউর নতুন একটি স্মার্টফোন আইকিউ নেও 8 এই স্মার্টফোনটি। এই স্মার্টফোনটা রিসেন্টলি গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে, আর এই স্মার্টফোনটিতে থাকছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 8+ জেন অন চিপসেট সহ ভালো কোয়ালিটিফুল ক্যামেরা। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিভো আইকিউ নেও 8 এই স্মার্টফোনটি প্রথমে যদি ডিজাইন নিয়ে কথা বলি তাহলে লুকসের দিক থেকে অসাধারণ থাকছে, বেশ সুন্দর ডিজাইন থাকছে। এই স্মার্টফোনটিতে ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপের সুবিধা থাকছে ফ্রন্ট ফেসিংয়ে পাঁচল কারোটের সুন্দর ডিজাইন। তো ওভারঅল এই স্মার্টফোনটির আউটলুক বেশ অসাধারণ থাকছে। ফোনটির ওয়েট থাকছে 192 গ্রাম এবং থিকনেস 8.5 মিলিমিটার। ফোনটি পাওয়া যাবে তিনটি কালারে, রেড, মিন্ট এবং ব্ল্যাক কালার। ফোনটির ব্যাককে ইউজ করা হয়েছে গ্লাস এবং লেদারের সেটআপ এবং ফ্রেমে থাকছে প্লাস্টিকের সেটআপ। তো ওভারঅল ফোনটির ওয়েট থিকনেস বেশ ঠিকঠাকই থাকছে। এরপর যদি এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড অনবিট কালার্স, থাকছে 144 হার্জ রিফ্রেশ রেট, HDR10+ এবং 1300 নিট ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লে রেজুলেশন থাকছে 1260x2800 পিক্সেল, থাকছে 453 ppi পিক্সেল ডিসপ্লে। ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি বেশ সুন্দরই থাকছে, বেশ ব্রাইটনেস লাইট ফুললি এসডি ডিসপ্লে। এরপরে যদি এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি তাহলে ফোনটির পারফরমেন্স সেকশনে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন অনের চিপসেট, থাকছে সিপিইউ হিসেবে 3.0 GHz অক্টাকোর এবং জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রেনো 730। ফোনটি পাওয়া যাবে দুইটি ভেরিয়েন্টে, 12GB 256GB এবং 16GB 512GB স্টোরেজ ভেরিয়েন্টে। থাকছে না মেমোরি কার্ড ইউজ করার মতন সুযোগ সুবিধা। ফোনটি রান করবে ফান্টাস OS 13 সাথে অ্যান্ড্রয়েড 13। তো ওভারঅল ফোনটির চিপসেট সহ যদি পুরো দিকটার দিকে তাকানো হয় তাহলে অসাধারণ পারফরমেন্স সেকশন পাওয়া যাবে, কারণ একটি হাই রেঞ্জের ফোন হওয়াতে সব দিক থেকেই বেটার কিছু অফার করছে এই স্মার্টফোনটি। এরপরে যদি স্মার্টফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে ফোনটির মেইন ক্যামেরা ব্যবহার করেছে 64 মেগাপিক্সেলের একটি 1.9 অ্যাপারচারের ওয়াইড অ্যাঙ্গেল OIS সমৃদ্ধ এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড 2.2 অ্যাপারচারের এবং 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ডেপথ সেন্সর। ফোনটির ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে 4K/30 fps রেজুলেশনে, আর ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 60 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। তো ওভারঅল ফোনটির ক্যামেরা সেকশন থাকছে অসাধারণ, বেশ ভালো কিছুই অফার করেছে ফোনটির ক্যামেরা সেকশন। এরপরে আসি স্মার্টফোনটি ব্যাটারি সেকশনে। ফোনটিতে ব্যবহার করা আছে 5000 mAh ব্যাটারির সাথে একটি 120 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা। এই স্মার্টফোনটি 18 মিনিটের মধ্যে আপনাকে 18 থেকে 20 মিনিটের মধ্যে ফোনটি আপনাকে ফুল চার্জ করে দিতে সক্ষম। তো একেবারে শর্ট টাইমে ফোনটি চার্জ করে আপনি যদি পুরো দিন অনায়াসে ইউজ করতে পারেন তাহলে বিষয়টা অসাধারণ হবে। তো এই স্মার্টফোনটি আপনাদেরকে এইরকম কিছু অফার করেছে। এছাড়াও এই স্মার্টফোনটিতে স্টোরি স্পিকারের সাথে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.3, NFC এবং USB Type-C পোর্টের সাথে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই অফার করছে। আর ফোনটিতে 5G কানেকশন তো থাকছেই। তো ওভারঅল এই স্মার্টফোনটি 40,000 টাকার আশেপাশে, অর্থাৎ 40,000 টাকার বেশি অথবা কম হতে পারে এই স্মার্টফোনটির বিভিন্ন ভেরিয়েন্ট। তো এই স্মার্টফোনটি এরকম বাজারে যদি লঞ্চ করা হয় সেক্ষেত্রে আপনার কাছে কেমন হতে পারে বাংলাদেশ মার্কেটে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।